সূরাতুশ শুআরার মধ্যে আরেকটা আয়াত নাযিল হয়, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আর বসে থাকলে চলবে না, আর গোপনে গোপনে দাওয়াত দিলে হবে না, এবার বের হন, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যান, মানুষের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছান। আল্লাহ নবীর কাছে যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে জোরে জোরে ডাক দিলেন। আরবের মধ্যে তখনকার প্রথা ছিল, যখন কোন বিশেষ কাজ, বিশেষ কোন প্রয়োজন হতো, তখন পাহাড়ের উপর উঠে একজন আহ্বান করত, ডাক দিত, আর গোত্রের সমস্ত পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ, কিশোর সবাই চলে আসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠে এরকম ডাক দিলেন। ডাক দেওয়ার পর মক্কার সমস্ত গোত্রের লোকেরা সবাই সাফা পাহাড়ের পাদদেশে এসে দাঁড়ালেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে ডেকে ডেকে বললেন, ও আমার গোত্রের লোকেরা, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একদল ডাকাত অশ্বরোহী, তারা তোমাদের উপর অচিরেই হামলা করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা? আমাকে তোমরা সত্যায়ন করবা? এই কথা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবের সমস্ত লোকেরা এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ তুমি আমাদের কাছে আল আমিন, তুমি জীবনও কোনোদিন মিথ্যা বলো না। সুবহানাল্লাহ। তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, তোমার কথা আমরা নির্দ্বিধায় চোখ বুজে আমরা বিশ্বাস করব। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের লোকদেরকে বললেন, শোনো, আমি তোমাদেরকে জাহান্নামের শাস্তির ভয় দেখাচ্ছি। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এটা আসল দুনিয়া নয়। এরপরে তোমাদের আরেকটা জিন্দেগি আছে, আরেকটা জীবন আছে, যেই জীবনে তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে যদি তোমরা এক আল্লাহ বিশ্বাস না করো এবং আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমি আল্লাহর প্রেরিত নবী, এই কথায় যদি বিশ্বাস না করো, তাহলে পরকালে তোমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে এবং তোমরা জান্নাতের ধারের কাছেও যাইতে পারবা না, চির জাহান্নামী হয়ে যাবা। এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের লোকদেরকে বলল, তখন আরবের লোকেরা সবাই নিশ্চুপ হয়ে মাথা নিচু করে থাকলো। এবার আর কেউ কথা বলে যে মুহাম্মদ কি কয়, সবাই মানে হ্যাং হয়ে গেছে যে মুহাম্মদ কি বলে। নতুন এক ধর্মের কথা বলছে মুহাম্মদ, যেই ধর্ম আমাদের বাপ দাদা পালন করে নাই, যেই ধর্ম আমাদের পূর্বপুরুষরা পালন করে নাই, এই ধর্মের কথা মুহাম্মদ বলছে।